কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নীল পূজার কাহিনী বলবো। নীল পূজা কি? বাঙালি হিন্দুদের একটি বড় উৎসব হচ্ছে গাজন উৎসব। চৈত্র মাসের শেষ 5 দিন ধুমধাম করে শিব ভক্তরা এই গাজন উৎসব করে। এই গাজন উৎসবের 5 দিন 5 রকম অনুষ্ঠান তারা করে। কঠিন কঠিন পরীক্ষার মাধ্যমে তারা ভোলা মহেশ্বরের কাছে পৌঁছাতে চায়। তার মধ্যে হয় একটি নীল উৎসব। এই নীল উৎসবটি আসলে ভোলা মহেশ্বর এবং পার্বতী মায়ের বিবাহের উৎসব। এই দিন পার্বতী মা এবং ভোলা মহেশ্বরের বিবাহ হয়েছিল। তাহলে নীল কথাটি কেন বলা হয়? ভোলা মহেশ্বর সমুদ্র মন্থন থেকে উত্থিত বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, তাই তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল, আর তাই ভোলা মহেশ্বরকে বলা হয় নীলকণ্ঠ। এই নীলকণ্ঠ অর্থাৎ ভোলা মহেশ্বর এবং দেবী পার্বতী অর্থাৎ নীলাবতীর বিবাহ হয়েছিল আজকের দিনে। শিব ভক্তরা ভোলা মহেশ্বর এবং দেবী মায়ের বিবাহ উৎসবকে কেন্দ্র করে আজকের আনন্দ অনুষ্ঠানে মেতে ওঠে এবং শিবের পূজা করে। সারাদিনে তারা উপবাস করে সন্ধেবেলা তারা শিবলিঙ্গের উপর গঙ্গা জল, দুধ, বেলপাতা প্রভৃতি অর্পণ করে। তাহলে নীল ষষ্ঠী কথাটি এর সঙ্গে এলো কেন? ষষ্ঠী দেবী তো সন্তানদের সুস্থতা কামনায় মায়েরা পূজা করে। ষষ্ঠী দেবী সন্তানদের মঙ্গল করেন এবং তাদের মৃত্যুর হাত থেকে বাঁচান। সেই বিশ্বাসে সন্তানবতী মায়েরা ষষ্ঠী মায়ের অর্চনা করেন। আজকের দিনে অর্থাৎ এই নীল পূজার দিনে ভোলা মহেশ্বর এবং পার্বতী মায়ের বিবাহের দিনে ষষ্ঠী দেবীর অর্চনা করেন তারা। তাই এই ষষ্ঠী দেবীর নামের আগে নীল কথাটি বসেছে, হয়েছে নীল ষষ্ঠী। সন্ধেবেলা ভোলা মহেশ্বরের পূজা করার সঙ্গে সঙ্গে সন্তানবতী মায়েরা ষষ্ঠী দেবীর কাছে নিজেদের সন্তানদের সুস্থতা এবং তাদের দীর্ঘায়ু কামনা করে বাতি জ্বালান। এই হচ্ছে নীল পূজার কাহিনী। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য কাহিনী নিয়ে। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।